ওকে, রেকর্ড স্টার্ট। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা দেখতেছেন যে একটা 15 ডেজ চ্যালেঞ্জ। এটা হচ্ছে আমাদের টিমমেটদেরকে নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। হ্যাঁ, আমরা আম, জানুয়ারি 29 তারিখে স্টার্ট করেছিলাম, যেটা শেষ হবে হচ্ছে ফেব্রুয়ারি 13 তারিখে। তো আমাদের যে চ্যালেঞ্জটা ছিল এটা হচ্ছে আমরা আমাদের কি বলে আপওয়ার্কের জন্য প্রজেক্ট ক্যাটালগ মেক করব। এখানে হচ্ছে আমাদের যে টিমমেট জামির ভাই, উনি ওনার কাজগুলা কমপ্লিট করে ফেলছে অলরেডি। এখানে হচ্ছে সবগুলার আপডেট আছে। হ্যাঁ, তারপর হচ্ছে সুমন ভাই, উনিও আমার টিমমেট। তো উনি হচ্ছে অলরেডি 3টা করছে। এটা হচ্ছে শামিম, হ্যাঁ, ওর কাজটা একটু ভিন্ন রকম। তারপর হচ্ছে আমি, হ্যাঁ, আমারটা হচ্ছে যে এখানে অনগোয়িং আছে। তারপর হচ্ছে ইয়ামিন ভাই, আমার ডিজাইনার। তো উনি হচ্ছে ওনার মতো করে কাজ করতেছে। তারপর হচ্ছে মিজান ভাই, তো উনিও ওনার মতো করে কাজ করতেছে। হ্যাঁ, এখানে কোনো আপডেট এখনো আসে নাই। আর এটা হচ্ছে জাস্ট একটা র্যান্ডম ম্যাচ ছিল, রেফারেন্স। যাক, তো আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে আমার যে এজেন্ডাটা ছিল, চ্যালেঞ্জটা ছিল যে 2টা গিগ আমরা করব। হ্যাঁ, যদিও এটা আপওয়ার্কের জন্য ছিল, বাট আমি আপওয়ার্কটা পরে ধরবো। হ্যাঁ, ফাইবারটাকে আগে একটু গোছাবো। তো আমাদের হচ্ছে একটা গিগ অলরেডি কমপ্লিট করেছি, এটা আমি নিজেই করেছি। তো আমাদের যে গিগের কি বলে সাবজেক্টটা, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ফর গুগল অ্যাডস। হ্যাঁ, আমি হচ্ছে গুগল অ্যাডসের পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে সার্ভিসটা, এটা ফাইবারে খুব ভালোভাবে দিয়ে আসতেছি। আমার 40% আর্নিং বলতে পারেন ওয়েবসাইট ডেভেলপমেন্ট থেকে আসে, ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে আসে। বাট আমার হচ্ছে স্পেসিফিক কোনো গিগ নেই ফাইবারে। হ্যাঁ, তো যে কারণে আসলে এই গিগটা রেডি করা। তো এটা নিয়ে আসলে আমি কিছুই বলতে চাচ্ছি না যে আমি কেন নিলাম এটা, গিগ টাইটেল কিভাবে লিখেছি, ডেসক্রিপশন কিভাবে লিখেছি, এটা নিয়ে আমি কোনো রকম কিছু বলবো না। হয়তোবা আমরা সামনে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যখন আমরা ফাইবার নিয়ে কথা বলবো। বাট আমরা হচ্ছে আজকে যে মেইন টপিক, এটা আমরা লাইভ কিভাবে করতে হয় ফাইবারে, সেই ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তো আমি ফাইবারে চলে যাই, এবং আপনারা যে ফাইবার দেখেন, হয়তো বা ফাইবারে সার্চ করে অনেকেই দেখেন যে আমার আইডি টপ রেটেড। তো মজার বিষয় হচ্ছে আমি সেই আইডি থেকেই আসলে কিন্তু গিগটা পাবলিশ করব। হ্যাঁ, তো এটা হয়তো বা অনেকের জন্যই একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। যাক, তো আমার হচ্ছে কারেন্টলি 3টা গিগ আছে। তো আমি আরেকটা গিগ অ্যাড করতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, লেটস স্টার্ট। তো ফাইবার গিগ দেওয়ার জন্য যারা একদমই ফাইবার সম্পর্কে আহ, এখানে বিগিনার যারা আছেন, হ্যাঁ, তারা আসলে ফাইবার গিগ দেওয়াটা একদম স্টার্ট থেকে দেখেন। প্রথমত হচ্ছে আপনার ডেফিনেটলি ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড দেন প্রথম গিগটার অপশনটা এরকম থাকে না, প্রথম স্টার্টিংটা। আচ্ছা, যাক। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্টে আসলাম। হ্যাঁ, আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি, এখানে কিন্তু অনেকগুলো অপশন থাকবে। আমরা হচ্ছে এখান থেকে গিগসে আসবো। হ্যাঁ, গিগসে আসার পরে যে এই পাশে দেখতেছি কি যে ক্রিয়েট এ নিউ গিগ। হ্যাঁ, আমরা হচ্ছে এখানে ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ গিগ এর মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ, ওভারভিউ, প্রাইজিং, ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, পাবলিশ। হ্যাঁ, অনেকগুলো অপশন আসছে। তো আমি কি করছি, গিগ পাবলিশ করার আগে যে নেসেসারি বিষয়গুলো আছে, এগুলা হচ্ছে গিয়ে আমি রিসার্চ করেছি। হ্যাঁ, রিসার্চ করে আমাদের যে ফাইনাল শিট, ওখানে আমি ইমপ্লিমেন্ট করেছি। এখানে হচ্ছে যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে আমার গিগ, এটার অল থিং দেখেন। প্রথমে ওর কি লাগবে, ওভারভিউ। হ্যাঁ, এখানে কি আছে, গিগ টাইটেল। তো সেই অনুযায়ী আমি হচ্ছে এখানে টাইটেলটা রেখেছি। হ্যাঁ, তারপর হচ্ছে ডেসক্রিপশন লাগে, ডেসক্রিপশনটাও আমি লিখে রাখছি এখানে, এটা আমি অর্গানাইজ করে করব। তারপর হচ্ছে আমার প্রাইজিং। হ্যাঁ, প্রাইজিংটাও এখানে রাখছি। তারপর হচ্ছে এফএকিউ সেকশন, এখানে কিছু এফএকিউ রেখেছি। তার পরবর্তীতে এই যে এখানে আছে আপনার রিকোয়ারমেন্টস, অ্যান্ড দেন হচ্ছে ট্যাগ। হ্যাঁ, তার মানে হচ্ছে ফাইবারের একটা গিগ ক্রিয়েট করতে যা যা প্রয়োজন হয় সবকিছু কি আমি গিগ দেওয়ার আগেই রিসার্চ করেছি। হুম, তো রিসার্চ কমপ্লিট নাও, হচ্ছে আমরা এখানে জাস্ট ইমপ্লিমেন্ট করব। এখানে আরো একটা বিষয় লাগে, সেটা হচ্ছে কি গ্যালারি। হ্যাঁ, গ্যালারি মানে কি, গ্যালারি মানে হচ্ছে আমাদের যে গিগ ইমেজ যেটা, হ্যাঁ, গিগ ইমেজ, এটাও এখানে অলরেডি আমার ড্রাইভ লিঙ্কে আপলোড করা আছে। এবং গিগ হচ্ছে আপনার র্যাঙ্ক ভালো পাওয়ার জন্য আমাদের একটা গিগ ভিডিও দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আমার বাকি 3টা গিগের মধ্যে ভিডিও আছে। তো এটা তো আমি ডেফিনেটলি ভিডিও দিব। তো ভিডিওটা এখন পর্যন্ত আমার ক্রিয়েট করা হয় নাই, বাট ভিডিও যে স্ক্রিপ্টটা ওটা আমি অলরেডি এখানে লিখে রাখছি। হ্যাঁ, এটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল রেকর্ড করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, তো ফার্স্ট অফ অল ওভারভিউতে আসলাম। হ্যাঁ, ক্রিয়েট এ গিগের মধ্যে ক্লিক করলে ওভারভিউতে আসছি। অ্যান্ড দেন হচ্ছে বলতেছি কি গিগ টাইটেল, তুমি এখানে একটা গিগ টাইটেল দাও। তো দেখো, এখানে গিগ টাইটেলটা যখন আমি দেখতেছি, এখানে অটোমেটিক কিন্তু আই উইল এটা কিন্তু দেওয়া আছে।
আমরা ফাইবারে দেখি কি যে আই উইল সেট আপ গুগল অ্যাডস, হ্যাঁ, অথবা সামথিং। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম কি যে ফাইবারে অটোমেটিক আই উইলটা কি দেওয়া থাকে, তারপর থেকে হচ্ছে কি আমাদের এখানে দিতে হবে। তো যে কারণে আমি হচ্ছে এখানে কি করলাম, শুধুমাত্র ক্রিয়েট থেকেই রেখেছি, হ্যাঁ। তো আমি কি করব, এখান থেকে ক্রিয়েট থেকে পুরোটা কপি করে নেব। কপি, এখান থেকে কপি করে আমি ট্রান্সলেটে একবার রাখবো। আচ্ছা, ট্রান্সলেটে রাখার পর এখান থেকে কপি করে এখানে বসায় দেবো, হ্যাঁ। আচ্ছা, বসানোর পরে এখানে অনেক ইরোর আসবে, গ্রামালি ইরোর, এগুলা করতে গেলে অনেক ঝামেলা, যে সিটা বড় হাতের করতে বলতেছে, এখানে অনেক বিষয়, এগুলা ইগনোর করবেন, হ্যাঁ। তো আমি হচ্ছে চেষ্টা করেছিলাম যে আমার এই গিগ টাইটেলটাকে একটু নেরো রাখবো, যে কারণে একদম এখানে জাস্ট পারফেক্ট দেখাচ্ছে। আপনি যদি এখানে আরো কিছু অ্যাড করেন, দেখবেন যে এটা ওরা ইরোর দেখাবে আর কি, হ্যাঁ। তো আমি এটাকে একটু ব্রড রাখতে চাচ্ছি। তো আমার যে মেইন টাইটেলটা, এটা হচ্ছে কি ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ ফর গুগল অ্যাডস। হুম। আচ্ছা, টাইটেল দেওয়া শেষ, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে আসছে ক্যাটাগরি, হ্যাঁ। ক্যাটাগরিটা আমরা দিব, হ্যাঁ। তো ক্যাটাগরিটা যখন আমরা দিতে যাচ্ছি, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট। তো এখান থেকে আমি সিলেক্ট করব হচ্ছে গিয়ে প্রোগ্রামিং অ্যান্ড টিচ, হ্যাঁ। যেহেতু আমাদের এটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ডিজাইনের সাথে সম্পৃক্ত। আমরা সবাই মিউট থাকবো, হ্যাঁ, সবাই মিউট থাকি। কে জানি একজন আনমিউট আছে। মিউট অল। আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? একটা ইমোজি দিয়ে বোঝান না হয়। ওকে, 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 থ্যাংক ইউ। ওকে, তো ক্যাটাগরি, হ্যাঁ, যেটা বলতেছিলাম, ক্যাটাগরি হচ্ছে আমরা দিব কোনটা, প্রোগ্রামিং অ্যান্ড টিচ, এটা দিব। আচ্ছা, এটা টেক হবে, হ্যাঁ। তো আমি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আরও একটা অপশন আমাদের দিতে হবে, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, হ্যাঁ। অনেকে প্রশ্ন করবে যে ভাইয়া ডিজিটাল মার্কেটিং কেন না? ওই যে যেটা বললাম, আমি হচ্ছে আলটিমেটলি এখানে দিচ্ছি কিন্তু ল্যান্ডিং পেজ সার্ভিসটা, হ্যাঁ। তো এটা হচ্ছে এই ক্যাটাগরিতে পড়ে গেছে। তো যখন আমি এটা সিলেক্ট করলাম অ্যান্ড দেন সাব ক্যাটাগরি, অ্যান্ড দেন হচ্ছে এই যে ফার্স্টে চলে আসছে কি ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমি ওয়েবসাইট ডেভেলপমেন্টে দিলাম, কারণ এখানে ল্যান্ডিং পেজ বলে কিছু অপশন এখানে আমি খুঁজে পাইনি, নাই। যাক, তাহলে আমি এখান থেকে ওয়েবসাইট ডেভেলপমেন্টটাকেই সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে থার্ড যে অপশনটা, সেটা হচ্ছে কি সার্ভিস টাইপ। তো সার্ভিস টাইপে যখন ক্লিক করব, তখন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে, যেটা আসলে আমরা সিএমএস বলে চিনে থাকি, হ্যাঁ। যে এখানে ওয়ার্ডপ্রেস, সিএমএস, শপিফাই, উইক্স, স্কোয়ার পেজ, ওয়েবফ্লো, গোডেডি, হ্যাঁ, ই কমার্স, অনেকগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট আমি হচ্ছে এখানে স্পেসিফিকভাবে দিব হচ্ছে কোনটার জন্য, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম, সার্ভিস টাইপ ওয়ার্ডপ্রেস, অ্যান্ড দেন এখানে হচ্ছে গিগ মেটা ডেটা, হ্যাঁ, এটার একটা অপশন চলে আসছে। তো এখানে আমরা প্রথমে দেখতেছি যে একটা ওয়েবসাইট টাইপ আছে, দ্বিতীয়তে আছে কি ওয়েবসাইট ফিচার্স অ্যান্ড প্লাগইনস, হ্যাঁ। এখানেও কিন্তু আমাদের তিনটা অপশন আছে। এই গিগ মেটা ডেটার মধ্যে কি তিনটা অপশন আছে। তো ফার্স্ট অপশন যেটা, এটা হচ্ছে কি ওয়েবসাইট টাইপ। সিলেক্ট দ্যাট ওয়েবসাইট টাইপ ইউ সাপোর্ট। তো আমরা যখন চুজে ক্লিক করব, তখন এখান থেকে কিন্তু অনেকগুলা ওয়েবসাইট টাইপ চলে আসছে, হ্যাঁ। ওয়েবসাইট টাইপ বলতে আমরা তো বুঝেই গেলাম যে ই কমার্স আছে, বিজনেস আছে, ল্যান্ডিং পেজ, ব্লগ, এডুকেশন, পোর্টফোলিও, হ্যাঁ, অনেক টাইপের হয়। তো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কি ল্যান্ডিং পেজ। তো আমরা এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজটাকে সিলেক্ট করে নেব। ওকে। আচ্ছা, এই যে ফার্স্ট যেটা, এটা হয়ে গেছে এখানে, হ্যাঁ। তারপর হচ্ছে কি ওয়েবসাইট ফিচার্স। তো ওয়েবসাইট ফিচার্সে যখন ক্লিক করব, তখন এখানে আরও অনেকগুলো অপশন চলে আসছে। বলতেছে কি সিলেক্ট দ্য ফিচার্স ইউ সাপোর্ট। হুম এখানে হচ্ছে আমি কিছু ফিচার্স সিলেক্ট করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে মার্কেটিংটা দিব, রিলিভেন্ট যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মার্কেটিং, তারপর হচ্ছে এখান থেকে আমি দিব কি বলে, এখান থেকে ম্যাপ দিব, ম্যাপ ফিচার্সটা আমার থাকবে। তারপর হচ্ছে গ্যালারি থাকবে, ক্যালেন্ডার থাকবে, তারপর হচ্ছে ব্লগ থাকবে, এফিকিউ তো ডেফিনেটলি, সোশ্যাল মিডিয়া, ভিডিও থাকবে যদি ক্লায়েন্ট চায়, তারপর হচ্ছে ফর্ম থাকবে, হ্যাঁ। দেন হচ্ছে আপনার এখান থেকে রিলিভেন্ট আর কি দিতে পারি, শিপিংটা দিব না, মিউজিক, মেম্বারশিপ, বুকিংটা থাকবে। আচ্ছা, এখান থেকে আমি এটা কেটে দিই,
ক্যালেন্ডারটা কেটে এখান থেকে হচ্ছে অ্যানালাইটিক্সটা দিয়ে দিই। আচ্ছা, এখানে আর দেওয়ার মতো কিছু নেই। ওকে। ওকে, তারপর হচ্ছে কি থার্ড নাম্বার যে অপশন সেটা হচ্ছে প্লাগইনস। ওকে, প্লাগইনসে ক্লিক করি। তো প্লাগইনসে ক্লিক করলেও কি অনেকগুলো অপশন চলে আসছে এখানে। অ্যাডসেন্স আসছে, হ্যাঁ, অল ইন ওয়ান এসইও পেক আসছে, এরকম অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে আমরা কিছু অপশন সিলেক্ট করে দেব। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে দেখি কোনগুলোর সাথে আমি রিলিভেন্ট আছি। কন্ট্যাক্ট ফ্রম 7, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, অ্যান্ড দেন হচ্ছে আপনার এখান থেকে ইউটিউব, এই যে এটা দিব ডাব্লুপি রকেট, ইলিমিন্টর অবশ্যই, টুইটার, লিঙ্কডইন, গ্র্যাভিটি ফর্ম, ফেসবুক, তারপর এখান থেকে যে এটা দিয়ে দিব, এটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, অ্যান্ড এটাও দিয়ে দিব। আচ্ছা, এই তো এখান থেকে আর পেপালটা দিব না। আচ্ছা, পেপ্যালটা দিয়ে দিই, হ্যাঁ, অনেক ক্লায়েন্ট চায়। ওকে। ওকে, এই তো, তাহলে আমাদের এখানে এই পার্টটা চলে গেল। তারপর হচ্ছে আরেকটা পার্ট চলে আসছে, সেটা হচ্ছে কি সার্চ ট্যাগ। এখানে আমাদেরকে কিছু ট্যাগ দিতে হবে। দেখেন নিচে কিন্তু লিখে দিছে গুগল এডস আর এইটার কি কিন্তু সেম, জাস্ট টাইটেলগুলা বা ক্যাটাগরিগুলো একটু ডিফারেন্ট, বাট অপশনগুলো কিন্তু সেম। আপনি এটা দেখলে ওইটা অটোমেটিক দিতে পারবেন। তো সার্চ ট্যাগ বলতেছে কি পজিটিভ কিওয়ার্ড। তো তুমি এখানে কিছু পজিটিভ কিওয়ার্ড দাও, হ্যাঁ, তুমি হচ্ছে 5টা ট্যাগ ম্যাক্সিমাম দিতে পারবা। আচ্ছা, তো আমি হচ্ছে ট্যাগও কিন্তু রিসার্চ করেছি, হ্যাঁ। ট্যাগগুলো আপনি রিসার্চ তো ডেফিনেটলি করবেন, কিভাবে করতে হয় এগুলা নিয়ে আর কথা বলতেছি না। ওকে, ল্যান্ডিং পেজ ডিজাইন, হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি ল্যান্ডিং পেজ ডিজাইনটাকে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে ইন্টার চাপলাম, হ্যাঁ, এই যে হয়ে গেল এটা ল্যান্ডিং পেজ ডিজাইন। তার পরবর্তীতে হচ্ছে কি গুগল এডস ল্যান্ডিং পেজ, এখান থেকে এটাকেও আমি এখানে দিয়ে দিলাম। হুম। তারপর হচ্ছে আপনার এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সবচেয়ে বেটার হয় কি এখানে সার্চ করে দিলে, হ্যাঁ, তো এখান থেকে আমি হচ্ছে সার্চ করি ল্যান্ডিং পেজ। তারপর হচ্ছে এখানে গুগল অ্যাডস ফর ল্যান্ডিং পেজ তো থাকবে না, শিওর, গুগল অ্যাডস থাকবে না। এইখান থেকে আমি আরেকটা দিতে পারি লিখে, যেটা দিলে আসবে এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এটাও লিখে দিলে আসবে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ডেভেলপার দিলাম, হ্যাঁ, এটা কেটে দিলাম। তারপর হচ্ছে লোকাল বিজনেস ওয়েবসাইট, এগুলো সার্চ করলে আসার কথা না। তারপর হচ্ছে আপনার একটা স্পেসিফিক বিজনেস দিলাম, এখানে কিন্তু আপনি অনেক কিছু নিতে পারবেন, হ্যাঁ, স্পেসিফিক যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি, স্পেসিফিক যে কত ভাবে হওয়া যায়, এগুলা কাজ করে আপনার এভাবে দিলেও। আচ্ছা, তাহলে 5টা আমি ম্যাক্সিমাম ট্যাগ এখানে বসায় দিলাম। হুম। তার পরবর্তীতে একটা অপশন, এটা হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। এটা আপনারা পাবেন না, নিউ সেলার যারা বা যাদের হচ্ছে ওই সেলার প্লাস নেই তারা এই ফিচার্সটা পাবেন না। আই থিঙ্ক, হ্যাঁ, যেখানে লিখে দিছে প্লাস। তো আমার যেহেতু ওই প্লাস ফিচার্সটা আছে, 49 ডলার দিতে হয় প্রতি মাসে। তো এই যে দেখেন অটোমেটিক সে কিন্তু রেখে দিছে, হ্যাঁ, এটা আমাকে আর উইথড্র করতে দিবে না। আচ্ছা, তো নেগেটিভ কিওয়ার্ডটা আমি আপাতত দিব না, ওটা আমি সার্চ টার্ম অনুযায়ী দিব। তারপর এক দুইটা দিতে পারি, যেমন এইচটিএমএল দিতে পারি, হ্যাঁ, এইচটিএমএলটা আমার লাগবে না, সিএসএস, এগুলা দিলাম, পরবর্তীতে সার্চ টার্ম অনুযায়ী আরো অ্যাড করব। তারপর এখান থেকে এটাকে আমি টিক মার্ক করে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করে দিলাম। কি হলো? ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেইন ট্যাগস। আচ্ছা, অনেক বড় হয়ে গেছে তো এই জন্য, এটা আমি ভাবছিলাম এরকমটা হবে। এই যে এটাই সমস্যা করতেছে, তো সমস্যা নেই। এগুলা মেবি ভাইয়া 20 ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়। হ্যাঁ, 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 এই যে এটা 22 হয়ে গেছে। তাহলে আমি ওয়েবসাইটটা কেটে দিলাম, লোকাল বিজনেসটা দিলাম। এই তো, এটা নিল।
তারপর হচ্ছে এখান থেকে আমি এটা নিয়ে নিলাম, লিখে দিলে আসবে এটা, না, আর কোনটা বাকি পড়ছে? ল্যান্ডিং পেজ, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, লোকাল বিজনেস, এন্ড দেন, আচ্ছা এটা আমি শুধুমাত্র, আচ্ছা এখানে আমি ইউএসএ টা দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এখন নিবে, হ্যাঁ, হ্যাঁ এখন নিয়ে নিছে। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড পার্ট ছিল কি ফ্রাইজিং। তো ফ্রাইজিং এর এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে একটা অপশন আছে, যদি আমরা এটা অফ করে দিই তাহলে দেখেন আমরা শুধুমাত্র একটা প্যাকেজই মেক করতে পারবো এখানে, বাট এটাকে আমরা যদি আনঅবল করে দিই তাহলে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম তিনটা প্যাকেজ মেক করতে পারবো। তো আমি হচ্ছে তিনটা মেক করব। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে কি আমরা বেসিক যে প্যাকেজটা ওইটা আমরা এখান থেকে ক্রিয়েট করব। হ্যাঁ, আমরা ফাইবারে দেখি না যে প্রত্যেকটা গিগের একটা করে প্রাইস থাকে, যাদের অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে, কাজ করতেছেন, তারা তো জানেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমি প্রাইজিং এর জন্য কিন্তু এখানে একটা সুন্দর ইয়ে করে রাখছি, কোথায় এটা, এই যে প্রাইজিং। তো আমার প্রথম যে নেম ইউর প্যাকেজ, আমি একটা প্যাকেজের নেম দিব, তাহলে হচ্ছে আমি এটা অলরেডি এখানে রাখছি, এটাকে এখান থেকে কপি করব, অ্যান্ড দেন হচ্ছে এখানে বসা দিলাম। তারপর হচ্ছে ডেসক্রাইব দ্য ডিটেলস অফ ইউর অফারিং, তো এটার জন্য এখানে রাখছি একটা, কপি করলাম, এখানে এসে বসায় দিলাম। তারপর হচ্ছে কি ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম এটা হচ্ছে আমি উইথিন 2 ডেজে ডেলিভার করব। তারপর হচ্ছে নাম্বার অফ পেজ, ডেফিনেটলি একটা পেজ। রিভিশন, রিভিশন হচ্ছে আমি এখান থেকে আনলিমিটেডটা দিব। তারপর হচ্ছে রেসপন্সিভ ডিজাইন, ডেফিনেটলি। কন্টেন্ট আপলোড, এটা আমি করব। প্লাগ ইন এক্সটেনশন ইনস্টলেশন, এটা আমি হচ্ছে প্লাগ ইন এলিমেন্টর করব, ডাব্লু, ওকে, তিনটা। তারপর হচ্ছে ই কমার্স ফাংশনালিটি, এটা থাকবে না। নাম্বার অফ প্রোডাক্ট, নো। পেমেন্ট ইন্টিগ্রেশন থাকবে না, এটা আমি রাখবো। অটো রেসপন্ডার এটা রাখবো না। স্পিড অপটিমাইজেশনটা আমি সবগুলোতেই প্রোভাইড করি। হোস্টিং সেটআপ এটাও প্রোভাইড করব। অর্ডার নিতে গেলে এই যে বিষয়গুলো এগুলো খুব করে, কারণ প্রথম যখন আপনি অর্ডারটা নিতে যাবেন তখন হোস্টিং সেটআপটা অনেক ক্লায়েন্টকে করে দিতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন ডেফিনেটলি থাকবে। আর প্রাইস হচ্ছে 110, এখানে আমি 110 রেখে দিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে এটা অফ করে দিব। এখন আসি স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা হচ্ছে কি সেম থিং, এখান থেকে আমি এই যে এটাকে কপি করলাম, প্যাকেজের যে নেম বসায় দিলাম। তারপর হচ্ছে এখান থেকে যে ডেসক্রিপশন, এটা নিবে নাকি দেখি তো, নেওয়ার কথা। নিয়ে নিস। আচ্ছা, এটা পরবর্তীতে দেখা যাবে নিবে না, না নিবে না। হুম হুম, এটা কি, নেয়নি তো। স্টার্ট ফ্রম, এখানে একটা মিসম্যাচ হয়েছে। অনেকগুলা বসায় দিছি তো। থ্যাংক ইউ ফর বোঝানোর, এটসেট্রাটাও কেটে দিই। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে আসলে আমাদের জুমটা যেহেতু ফ্রি ইউজ করতেছি এই জন্য এটার টাইমটা আর মাত্র 2 মিনিট আছে, হ্যাঁ। তো এটার জন্য আমি যেটা করতে পারি, আরেকটা ব্রাউজার থেকে একটা লিঙ্ক এখানে পাঠায় রাখি। ওহো, এখান থেকে লিভ নিতে হবে। আচ্ছা, আমি আমার পিসি থেকে পাঠাচ্ছি, একটু ওয়েট করবেন।
আপনারা একটু সময় দেবেন আমারে। তুমি রেকর্ড করতেছো না? আচ্ছা, আমি সরি, আমি আপনাদেরকে হচ্ছে একটা মিট কি দিচ্ছি এখানে, হ্যাঁ। জুমে আসলে একটা ব্রাউজার থেকে একবার মিট করলে পরবর্তীতে 15 মিনিট পরে লিঙ্ক পাঠাতে হয়, আই থিঙ্ক। নাকি সরাসরি পাঠানো যায়, জানেন কেউ? আচ্ছা, এই যে আমি চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি। সবাই ওখানে জয়েন হয়ে যান প্লিজ।